হ্যালো বন্ধুরা, র্যাবিসের টিকার যে সিরিজ যেমন ০তম দিন, ৩য় দিন, ৭ম দিন এভাবে দিতে হয়। চামড়াতে যদি দেয় সেই ক্ষেত্রে। তো টিকা দেয়ার ক্ষেত্রে এরকম হয় না যে মানে আপনি ০তম দিনেরটা দিলেন, ৩য় তম দিনেরটা আপনি দিতে পারলেন না, কোনো কারণে ভুলে গেলেন। ওইদিন দিতে পারলেন না। বা ২ দিন পার হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনি দিতে পারবেন কিনা? এই প্রশ্নটা অনেকে করে বসেন। তো WHO রেফারেন্স অনুযায়ী কিন্তু আপনি সেটা দিতে পারবেন। এই টিকাটা রিজিউম করা যায় যেকোনো সময়। এর জন্য আপনাকে নতুন করে টিকা কোর্স শুরু করতে হবে না WHO মতে। এটা আমার কোনো কথা না। WHO তাদের পজিশন পেপার ২০১৮ সালের সেটার এই পেজে উল্লেখ করে রাখছে। এই প্যারার মধ্যে আপনারা দেখেন, আমি দেখানোর চেষ্টা করছি। তো কিন্তু সরকারি হাসপাতালে গেলে ভিন্ন রূপ দেখা যায়। সেখানে নার্সরা মানে সরাসরি ডিনাই করে যে নতুন করে কোর্স নিতে হবে, এছাড়া হবে না এই সেই। তো আপনারা হচ্ছে অবশ্যই সেখানকার মেডিকেল যে অফিসার আছে তার সাথে কথা বলবেন। তিনি আশা করি এই বিষয়টা কিন্তু কোঅপারেট করবে। অনেকেই আছে এরকম জাস্ট হচ্ছে ২-১ দিন এদিক-সেদিক করছে। মানে বুঝতে পারেনি। ধরেন ১৬তম দিন দেন ৩য় তম দিনের টিকাটা দিয়ে ৭ম তম দিনেরটা হচ্ছে মানে যেই তারিখ লিখছে ওই তারিখে না গিয়ে হচ্ছে পরের দিন যাওয়াতে তাদেরকে আর দেয়নি। ওই নার্স হচ্ছে দেয়নি। বলছে যে নতুন করে টিকা নিতে হবে। বাট এরকমটা কিন্তু WHO মতে মানে করা ঠিক না। WHO বলে রাখছে যে নতুন করে এটা রিস্টার্ট করা যাবে না। এটা রিজিউম করতে হবে। রিস্টার্ট করা যাবে না কোনোভাবেই। তো এই বিষয়গুলো মানে যারা হচ্ছে টিকা দিচ্ছে তাদের জানার কথাও না। তারা জানেও না। এইজন্য হচ্ছে দেখা যায় এরকম বিভ্রান্তি তারা ছড়ায়। তো আপনারা ওই বিভ্রান্তির মধ্যে পড়বেন না। অবশ্যই মেডিকেল অফিসারের সাথে যোগাযোগ করে যেই ডোজটা হচ্ছে মিস হইছে, ২-৩ দিন পার হয়ে গেছে সেটা আপনি দিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে? এই ক্ষেত্রে কোনো ভয় নাই। একদম আমি এই যে দলিল প্রমাণ দেখায় দিলাম। প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে ওই পজিশন পেপারে। সেটা আপনারা ডাউনলোড করে জাস্ট পেজ নাম্বারগুলো আমার থেকে জেনে নেবেন। আমি বলে দেব কোথায়, কোথায়। দেন ওইটা হচ্ছে তাদেরকে দেখাবেন। যে এখানে তো এই বিষয়গুলো বলা আছে। তো সেই ক্ষেত্রে আপনারা কেন আবার রিস্টার্ট করতে বলছেন। ঠিক আছে? ধন্যবাদ।